রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৪৭ বছর পর অবশেষে সরাসরি বৈঠকে বসল ইরান যুক্তরাষ্ট্র। বিশ্ব নেতাদের নজর এখন ইসলামাবাদে। রাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ভাগ্য নির্ধারণ। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিকদের বৈঠক ঘিরে জল্পনা। আলোচনার মধ্যে সৌদি আরবে পাক যুদ্ধ বিমানের মহড়া। আঘাত এলেই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসি। কোনোভাবেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না তেহরান। মার্কিন ডলারকে টেক্কা দিতে ক্রিপ্টোকারেন্সিতে টোল আদায়ের পরিকল্পনা। সমুদ্র পথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ। যুদ্ধবিরতির মধ্যে মার্কিন প্রেসিডেন্টের আবারও হামলার হুঁশিয়ারি। তীব্র নিন্দা জানালো ফ্রান্স, স্পেন সহ পশ্চিমা বিশ্ব। নিজ দেশে তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক অভিযানে চাঁদের আঙিনা ঘুরে পৃথিবীতে ফিরল আর্টিমিস 2। সফল অভিযান শেষে রোমাঞ্চিত 4 নভোচারী। মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিনিধি দলের আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভান্স। বৈঠকে ভান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে দিনের শুরুর দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলও শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। তবে মার্কিন ও ইরানি উভয় প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজ শরীফের আলোচনা বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ হয়নি। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। 1979 সালের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে পাকিস্তানের যুদ্ধ বিমান এবং সহায়ক বিমান মোতায়েন করা হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে বিমানগুলো এরই মধ্যে ঘাঁটিতে অবতরণ করেছে। সৌদি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানে শনিবার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধ বিমান মোতায়েনের খবর এলো। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিং আব্দুল আজিজ এয়ার বেজে পাকিস্তানের যুদ্ধ বিমান মোতায়েন হয়েছে। বিবৃতি মতে এই মোতায়েনের উদ্দেশ্য হল যৌথ সামরিক সমন্বয়কে শক্তিশালী করা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে অপারেশনাল প্রস্তুতির মাত্রা বাড়ানো, যাতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে সমর্থন করা যায়। পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। গত বছর সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে নিজেদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করার অঙ্গীকার করে। পাকিস্তান দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও পরামর্শমূলক মোতায়েন সহ সৌদি আরবকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সংলাপের আগেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রণালী খোলার কথা থাকলেও সেখানে এখনও জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির শুরুর পর মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করেছে। জাহাজ চলাচলের ট্র্যাকিং এর তথ্য বলছে, গত বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 10টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে। এই পরিস্থিতির মধ্যে নতুন একটি দাবি সামনে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের অধিকার দাবি করেছে। প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে শুল্ক চাওয়া হচ্ছে, যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করতে হতে পারে। এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ট্যাঙ্কারগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা উচিত নয় এবং যদি তা করা হয়ে থাকে তবে অবিলম্বে তা বন্ধ করতে হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন, তার দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ বজায় রাখবে। আলোচনার সময় হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে এই নতুন পর্যায় বলতে সম্ভাব্য টোল বা মাসুল আরোপের বিষয়টি বোঝানো হতে পারে। এমনটি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত নয় এবং অনেক জাহাজ এখনো সেখানে চলাচল করতে ভয় পাচ্ছে। পরিস্থিতি অনিশ্চিত থাকায় শত শত তেলবাহী ট্যাঙ্কার প্রণালী অতিক্রমের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার তথ্য অনুযায়ী এই সংকটের কারণে পারস্য উপসাগরে প্রায় 20,000 নাবিক কার্যত আটকা পড়ে আছেন। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে এবারের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি রিসেট বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলা বারুদ মজুত করছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। মূলত পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার প্রাক্কালে ইরানকে চাপে রাখতেই ওয়াশিংটন এই মারমুখী অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 চন্দ্রাভিযানে অংশ নেওয়া 4 নভোচারী পৃথিবীতে ফিরেছেন। আজ বাংলাদেশ সময় সকাল 6:07 দিকে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। সেই সাগর থেকে তাদের উদ্ধার করা হয়েছে। শুরুতে নভোযান থেকে বের হয়ে একটি উদ্ধারকারী নৌযানে ওঠেন তারা। এরপর সেখান থেকে হেলিকপ্টার করে তাদের ইউএসএস জন পি মুরথাতে নিয়ে যাওয়া হয়। এ প্রতিবেদন প্রস্তুতকালে তারা মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথাতে অবস্থান করছেন। নভোচারীরা জাহাজের ডেকে হাঁটাহাঁটি করেছেন এবং হাসি মুখে ছবিও তুলেছেন। জাহাজের ফ্লাইট ডেকে অবতরণের পর হেলিকপ্টারটিতে বসেই ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার ছবি তোলেন। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জাহাজে থাকা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করা হবে। পরে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে। ওরিয়ন ক্যাপসুলের সফল অবতরণের পর নাসার কর্মকর্তারা জনসন স্পেস সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় নভোচারীরা কেমন আছেন সে বিষয়ে জানতে চাইলে আর্টেমিস 2 অভিযানের সঙ্গে যুক্ত এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং বলেন, সবাই খুশি এবং সুস্থ রয়েছেন। পৃথিবীতে ফিরে আসার প্রথম দিনে নভোচারীরা কি করবেন তা সংবাদ সম্মেলনে নাসার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়। জবাবে রিক হেনফ্লিং বলেন, নাসার প্রধান অগ্রাধিকার হলো নভোচারীদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। ধারণা করা হচ্ছে নভোচারীরা রোববার স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময় হিউস্টনে পৌঁছাবেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।